এখন বাজে হচ্ছে ভোর ৫টা। আমরা আছি ময়ূরনগাঁও এভেলিন হোমস্টেতে। বেশি কথা বলবো না, শুধু বাইরের ভিউটা দেখো। সকালে অনেক রকম পাখির ডাক এখানে শোনা যায়। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 6:45 মতো। বাইরেটা পুরো মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, খুব সুন্দর খুব সুন্দর। যদিও দূরের ভিউ আমরা দেখতে পাচ্ছি না, চারিদিকটাই পুরো মেঘে ঢাকা রয়েছে, কিন্তু এই অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। একটু আগে কিন্তু এতটা মেঘ ছিল না। তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, কতটা বোঝাতে পারছি। অনেক রকম পাখির ডাক সকালবেলা উঠে শুনতে পাচ্ছি, প্লাস এখানে হচ্ছে মুরগির ডাক শুনতে পাচ্ছ। এক্স্যাক্টলি, এটা একটা আলাদা রকম ফিলিংস তৈরি করছে, অসাধারণ। সারাদিন আজকে কি করি সেটা তো দেখতে থাকবি, বাট এই মর্নিং ভিউটা না দেখালে যেন এই ভিডিওটা ইনকমপ্লিট থেকে যেত। এই দিকটা দেখো, দেখেছো, খুব সুন্দর। চলো পরে আবার কথা হচ্ছে। আমরা ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে নিয়ে আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তো সেগুলো দেখাবো, কোথায় কোথায় যাই কী করি। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। ওই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সিকিমের পাহাড়। আর একদম দূরে যেটা দেখতে পাচ্ছ ওই সোজা, এগুলো হচ্ছে নাথুলা রেঞ্জের পাহাড়। এই ভ্যালি ভিউটা কিন্তু অসাধারণ। এই হোমস্টে এটা একটা খুব ইউনিক পয়েন্ট বলতে হবে। আমরা ঘরে বসে এত সুন্দর ভ্যালি ভিউ পাচ্ছি, যদিও আমরা ভিউ রুমের জন্যই বলেছিলাম, এই ভিউ রুমটা আমরা পেয়েছি। অসাধারণ। এই হোমস্টের ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, যদি তোমরা আসতে চাও ডেফিনেটলি এখানে কল করে তোমরা আসতে পারো। কাল রাত থেকে যা ওয়েদার ছিল, আমরা তো খুব চিন্তায় পড়ে গেছিলাম বেরোতে পারবো কি না আজকে। খুব বৃষ্টি দেখাচ্ছিল, কিন্তু আজকে সকালের ওয়েদার ফোরকাস্ট দেখলাম, সকাল 8টা অবধি একটু বৃষ্টি রয়েছে, হালকা বৃষ্টি, তারপর কিন্তু বৃষ্টি নেই, যেটা আমাদের কাছে খুব একটা গুড নিউজ। ওয়েদারও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বৃষ্টি আর নেই, 1-2 ফোঁটা পড়ছে। সকাল সকাল চা দিয়ে দিয়েছে, তো এখন আমরা চা খাবো, তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। তো আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করব নিচে। ওদের হচ্ছে যেমন কালকে দেখালাম, ডাইনিং এরিয়াটা নিচে রয়েছে, তো নিচে যাব, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে পুরি সবজি। তো চলো ওটা আমরা এখন ব্রেকফাস্ট করি, তারপর দেখাবো। বাইরে মেঘ আসছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার। তো চলো নিচে যাই, ব্রেকফাস্ট করতে করতে আবার কথা হচ্ছে। হুম হুম, চোখ সব আছে। এগুলো হচ্ছে ময়ূরনগাঁওয়ের বাকি হোমস্টে। খুবই ছোট্ট জায়গা। রেহান, প্রিয়াঙ্কা আর আমি তিনজনেই গেছিলাম একটু ময়ূরনগাঁওকে ঘুরে দেখতে, পায়ে হেঁটে এক্সপ্লোর করার জন্য। ময়ূরনগাঁও জায়গাটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর, ছোট্ট জায়গা। খুব একটা হোমস্টে তোমরা পাবে না,
কয়েকটা হাতে গোনেই হোমস্টে, কিন্তু জায়গাটা অসাধারণ। দেখো ওপরটা দেখো, পুরো মেঘ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এটা বাইরের ভিউটা দেখে নাও। সিঁড়ি দিয়ে নামার পর এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। ছোট্ট জায়গা, হোমস্টেতে এর থেকে বেশি এক্সপেক্ট করাটা ভুল, না হলে এই পাহাড়ের ফিলটা পাবে না। তো ভেতরটা দেখো। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওনাদের এইটা হচ্ছে কিচেন। তো আমি আবার ছোট্ট করে কিচেনটা ওনাদের দেখিয়ে দিই। এখানে রান্না চলছে। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে পুরি সবজি। অ্যাকচুয়ালি সবজির মধ্যে রয়েছে আলু আর স্কোয়াশের তরকারি। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে রয়েছে পুরি সবজি। তো সবজিটা কিন্তু খুব টেস্টি, মানে বাকিরা বলছে, আমার তো নর্মালি লেগেছে। বাংলায় লুচি তরকারি। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরি সবজি নয়, এটা হচ্ছে বাটোরা আর লুচির মাঝামাঝি একটা জায়গা। চলো খেয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের গাড়ি রেডি। এবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য ক্যাবটা নিয়ে নিয়েছি যাতে মাথাটা না ভেজে। বৃষ্টি পড়লে সেটার জন্য তো ছাতা আছেই। পাহাড়েই একটা সমস্যা, মানে এই বৃষ্টি, এই নর্মাল ওয়েদার ভালোই লাগে, আর মানে বৃষ্টি হলেই সবুজটা আরও সুন্দর লাগে দেখতে। এবার সবাই গাড়িতে উঠে পড়েছে, আমি সামনে বসবো ভিডিও নেবো বলে। এই ময়ূরন ফরেস্টে ঢোকা আর বেরোনোর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, যদিও বৃষ্টি পড়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। এই সব সবুজগুলো আরও বেশি গাঢ় সবুজ দেখাচ্ছে। বাকিদের একবার দেখে নাও। একদম পেছনে বসেছে চিরঞ্জীব, তার সামনে মানে মিডিলে বসেছি প্রিয়াঙ্কা, রেহান আর দুর্বা, আর আমি সামনে বসেছি। একদম সামনের গাড়িটা দেখো, এখানকার লোকাল মানুষ কেমনভাবে এখানে যাতায়াত করে। আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এসেছি এখন হনুমান টক। প্রিয়াঙ্কা বা রেহান, চিরঞ্জীব, দুর্বা ওরা কেউই ওপরে যাবে না, আমরা সবাই নিচ থেকে দর্শন করব, করে আমরা ব্যাক করব। আমরা এসেছিলাম এখন হচ্ছে হনুমান টক। আমি বৃষ্টি পড়ছিল বলে অর্ধেক ভিডিও আমি নিতে পারিনি। তো এখন আমরা ভিজিট হয়ে গেছে, এখান থেকে নেমে যাচ্ছি। নিচে নেমে আমরা যাব হচ্ছে পাশে দুর্গা মন্দির। হনুমান টক দেখার পর আমরা এলাম দুর্গা মন্দির। যেহেতু বৃষ্টি হচ্ছিল এখানে কিন্তু সেই অর্থে ট্যুরিস্ট নেই, আমরাই ঢুকছি। দেখো পুরো এরিয়াটা কিন্তু ফাঁকা, আর এই রাইট সাইডে এটা কিন্তু হচ্ছে ভিউ পয়েন্ট। মেঘ রয়েছে বলে সে অর্থে ভিউ সেরকম পাওয়া যাচ্ছে না।
চলে এসে সিংহদ্বার দিয়ে মনে হচ্ছে ঢোকা এটা। বাজাও ও পারবো না, পারবো না। চলো চলো চলো। আমরা এবার সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম। দুর্গা মন্দির দেখার পর আমাদের থার্ড পয়েন্ট চলে এলাম ডেলো পার্ক। তো আমরা এখন এন্টার করেছি ডেলো পার্কে। ডেলো পার্কে এখানে এন্ট্রি ফিস রয়েছে 20 রুপিস করে, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা ভেতরে ঢুকছি। ভেতরের জাস্ট একবার চারিদিকটা দেখো। এই ডেলো পার্কে কিন্তু প্রচুর টুরিস্ট রয়েছে। এই দেখো রাইট সাইডে আই লাভ কালিম্পং যে সেলফি জোন রয়েছে, এনার হাত ধরেই নেপালি মিউজিকের হাতেখড়ি হয়। রেহান কোথাও ঘুরতে বেরোলে ওর মামের হাত ধরে কোথাও যায় না। ডেলো পার্কের ভেতরেই 2-3টে শপিংয়ের দোকান রয়েছে, সেখানে একবার দাঁড়ালাম। জিনিস কিছু নেবার ছিল তাই একবার দেখে নিলাম, কিন্তু ভেতরে কিন্তু জিনিসের অনেক দাম। তাই আমি সাজেস্ট করবো ভেতর থেকে কিছু নিও না। যদি পারো তোমরা শিলিগুড়ি বা এনজিপি ব্যাক করে নিতে পারো, সেই জিনিসের দাম কিন্তু অনেক কম। ওরা এখন দাঁড়িয়ে গেছে একটা শপে, যেখানে রেহান চাবির রিং কিনবে। তো আমার কিছু কেনার নেই, তাই দাঁড়িয়ে আছি। পেছনের ভিউটা দেখো শুধু। এই ডেলো পার্ক থেকে কিন্তু ভ্যালির ভিউটা অসাধারণ, আর এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যায়। যদিও আজকে মেঘ রয়েছে তাই দেখা যাচ্ছে না। রেহান আর প্রিয়াঙ্কা একটু বসে গেছে, রেস্ট নিচ্ছে। ডেলো পার্কে এই সাইডে ভিউটা খুব সুন্দর, কিন্তু যেহেতু মেঘ রয়েছে, মেঘের মধ্যে থেকে সমস্ত ভিউ ক্লিয়ার নয়। এই সাইড যায় না না এইখানটা এই এখান থেকে তিস্তার ভিউটা দেখা যাচ্ছে, ভিউটা দেখো। দেখে হিন্দি মারতে হয় না, এখানে আছে আই লাভ কালিম্পং যে সাইনটা রয়েছে সেটার সামনে গিয়ে ফটো সেশন জোন। তো সেখানে গিয়ে ফটো সেশন হলো। এবার নিচের দিকে আমরা নামছি। ডেলো থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সায়েন্স, যেটা পার্ক রয়েছে, সায়েন্স পার্ক রয়েছে, সায়েন্স মিউজিয়াম। আমরা এসে গেছি এখন বুদ্ধ পার্ক অ্যান্ড বুদ্ধ টেম্পল সামনে। চলো ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আমরা জানতাম না যে আজকে বুদ্ধ পার্ক অ্যান্ড বুদ্ধ টেম্পল দুটোই বন্ধ, তাই আমাদের নিরুপায় হয়ে ফিরে আসতে হলো। আমরা এবার পৌঁছলাম একটা মনেস্ট্রিতে। এই সব কটা সাইট সিনই কিন্তু একদম পাশাপাশি।
তাই খুব একটা টাইম লাগে না এখানে। আমরা মনেস্ট্রিতে এসেছি। আমাদের মনেস্ট্রি ভিজিট করা হয়ে গেছে, এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে রামধুরা। চলো ওখানে গিয়ে আবার কথা বলছি। সাইট সিন করতে করতে সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে, কিন্তু আমি সাজেস্ট করব এখানে গাড়ির থেকে যদি কেউ টু হুইলার নিয়ে আসতে চায় তাদের জন্য কিন্তু খুবই ভালো। আমরা এখন এসেছি রামধুরা ভিউ পয়েন্ট। অসাধারণ অসাধারণ, চারিদিকটা দেখো, পিছন দিকটা পুরো পাইন ফরেস্ট আর সামনের দিকটা পুরো ভ্যালির ভিউ। চলো ভ্যালিটা দেখার জন্য একটু এগিয়ে যাই আমরা। ভিউটা কিন্তু অসাধারণ, নিচে তিস্তা বয়ে যাচ্ছে আর সোজা কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এই পরিবেশটাকে কিছু মানুষ এসে নষ্ট করে, এই শান্ত পরিবেশটাকেও নষ্ট করছে দেখো। রামধুরা ভিউ পয়েন্টের থেকে ট্রাস্ট মি এই দিকের রাস্তাটা দেখো, এইটা বেশি ভালো, কারণ এখানে ভিউ পয়েন্টে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, চারিদিকটা পুরো মেঘে ঢাকা রয়েছে। এটা মেবি মেঘগুলো মানে ক্লিয়ার ওয়েদার থাকলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু নেই, আমরা এখানে দেখছি ফটোশ্যুট করছি। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, এখানে মেঘ আসছে, এটা একটা অন্যরকম অনুভূতি। এটা আমরা ক্রস করছি আলগাড়া বাজার। আমাদের আজকে সকালে সাইট সিন কমপ্লিট, এরপর আমরা লাঞ্চ করে দেখতে যাব ডুকা ভ্যালি অ্যান্ড ডুকা ফলস। আমরা আবার ময়ূরন ফরেস্টে এন্টার করছি। এই রাস্তাটা চলে গেছে কিন্তু সিলাডিগাঁও সিকিমের দিকে। ময়ূরনগাঁওয়ের এভেলিন হোমস্টে থেকে এই ভিউটা যতবারই দেখাই ততই যেন কম লাগে। তো আমরা হোমস্টেতে ফিরে আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে আজকে সেম কালকে যা মেনু ছিল সেম মেনু ছিল। তো আমরা লাঞ্চ করে সেই জন্য আজকে আর দেখাইনি, কারণ আমরা ফিরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ওখানে একদম ডাইরেক্ট ঢুকে খাওয়া দাওয়া করেছি। তারপর আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি ডুকা ভ্যালি অ্যান্ড ডুকা ফলসের দিকে। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানকার বিউটি। অনেকেই হয়তো গেছো, কারা কারা ওখানে গেছো তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও জানিও। আর আমি কেন এতবার ধরে এই ভ্যালিটার ভিউটা দেখাচ্ছি, কারণ এটা যতবার দেখছি না মনটা একটা শান্ত মুগ্ধ হয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ, অসাধারণ। আর পিছনে পাহাড়গুলো দেখো, এই দেখো পুরো মেঘ ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এখন পৌঁছে গেছি ডুকা ফলসের সামনে। ডুকা ফলসটা দেখো, বৃষ্টি হয়েছে বলে জল কিন্তু অনেক রয়েছে এখন, দেখো। হালকা বৃষ্টি পড়ছে এখন, তো সেই জন্য আমরা একদম সামনেটা যাওয়ার প্ল্যান কিছু করিনি। রেহান আর প্রিয়াঙ্কাকে তো গাড়ি থেকে নামতে দিইনি, ওরা গাড়িতেই রয়েছে বৃষ্টি পড়ছে বলে। আমি জাস্ট ভিডিও নেব বলে নামলাম, তোমাদেরকে দেখাবো বলে। দেখো ডুকা ফলসটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। বৃষ্টি হয়েছে বলে এই জলটা কিন্তু এত রয়েছে, আদারওয়াইজ আমি অন্যান্য ভিডিওতে দেখেছিলাম জল কিন্তু একদম সরু হয়ে ওপর থেকে নামছে। আমরা ডুকা ফলস দেখে এখন আবার হোমস্টেতে ব্যাক করে গেছি। ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। আর ডুকা ভ্যালিতে আমরা যাইনি,
কারণ যা ওয়েদার রয়েছে ওখান থেকে কোনো ভিউ আমরা দেখতে পাবো না। তো আমরা বেকার টাইম ওয়েস্ট করিনি, আমরা হোমস্টেতে ব্যাক করে এসেছি। আমরা এবার রুমে যাই, একটু রেস্ট নিই। চলো আবার পরে কথা হচ্ছে। তো আজকে আমাদের ডে 2 ময়ূরনগাঁওতে ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। আজকে ইভিনিং স্ন্যাক্সে দেখো কি এসছে। সবার জন্য মোমো রয়েছে, ভেজ মোমো, চা। আর আমরা এইগুলো আমরা নিজেরা সাথে এনেছিলাম বাড়ি থেকে। তো চলো ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে, নাহলে বাকি ওগুলো সব ঠান্ডা হয়ে যাবে। জঙ্গল মশাটার সাইজ দেখো, লাইটের নিচে। তো আমাদের এখন ডিনার সার্ভ করে দিয়েছে। ডিনারে কি রয়েছে দেখো, রুটি, আর আমার জন্য এটা যদিও মানে মাংসর ঝোল আর আলুটা রয়েছে, বাকিদের জন্য চিকেন রয়েছে, আর রয়েছে আলু ভাজা। আলু ভাজাটা গরম গরম আসছে, রুটিটা দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া শুরু করা যাক। বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, যেটা আমরা লাস্ট 1 উইক ধরে টেম্পারেচার দেখেছিলাম সেই টেম্পারেচারটা কিন্তু নয়। এখন টেম্পারেচার, কারেন্ট টেম্পারেচার ইজ 16। তো এটা দেখাচ্ছে কিন্তু ভোরবেলার দিকে 14 নেমে যাবে। তো ঠিক আছে, চলো ঠান্ডার জায়গায় এসে ঠান্ডাটা এনজয় করতে হবে। এখন কথা বাড়িয়ে লাভ নেই, খাওয়াতে মন দেওয়া যাক। চলো খেয়ে নিই। তো এখন আমাদের ব্যাগ প্যাকিং চলছে, কারণ কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো কোলাখামের উদ্দেশ্যে। তো এখন ব্যাগগুলো প্যাক করে রাখছি, যাতে সকালবেলা কোনো চাপ নিতে না হয়। দেখো প্রিয়াঙ্কা ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট ব্লগেতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ব্লগেতে নিয়ে আসছি কোলাখাম অ্যান্ড কোলাখামের জার্নি আর কোলাখামের সাইট সিন। টাটা।